হ্যালো গাইস, তো এটা ছিল আমাদের মাসির বাড়িতে তৃতীয় দিনের একটা ছোট্ট ব্লগ ভিডিও। তো প্রথম থেকে শুরু করছি। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমাদের মাসির জায়ের বাড়িতে ছিল খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। আমরা যে বাড়ি যাই না কেন সেবারে মাসির যা নিমন্ত্রণ দিয়ে থাকে, বা এমনিও খাওয়া দাওয়া আর কি গেলেই বলে যে খেয়ে নেই, ভাত খা। তো যাই হোক, নিমন্ত্রণ দিয়েছে, তো মাসি একা হাতে সব কিছু করেছে। তাও আমি বললাম যে কিছু করা লাগবে না, কিন্তু মাসি বললো একটু আলু ভাজা কেটে দে, বাস তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে লাগবে না। তো মাসি কিন্তু অনেক ভালো রান্না করে, একদম হোটেলের থেকেও মানে দুর্দান্ত বলা চলে আর কি। তো এই যে খাওয়া দাওয়ার পর আমরা আবার চলে যাব আর এক জায়গায়, মানে ওই আর এক মাসির আর কি মেয়ের বাড়িতে। ওখানে আমাদের নিমন্ত্রণ আছে। টাটা টাটা শুনে এই যে গাইস ভাত খেয়ে আবার ভাতও নিয়ে যাচ্ছে বাড়ি। ডুগডুগির জল স্নানের জল এর এই মধ্যে ডুগডুগির ঘুম পেয়ে গেছে, তো কিছু করার নেই, স্নান করে রেডি হয়ে আমরা রওনা দিয়ে এলাম। তো এই যে দেখো, স্কুলও খোলা ছিল তখন, তো এরাও চলে আসলো। আমরা তিনজন স্কুটিতে, আর ওরা তিনজন আলাদা স্কুটিতে। তো এই যে ডুগডুগি আমাদেরকে দেখছে না, ও অন্যদিকে ইন্টারেস্টেড, মানে ও দেখছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটা নতুন জায়গা ওর জন্য। তো যাই হোক, এরপর একটু মিষ্টি মিষ্টি স্প্রাইট নেওয়া হয়ে গেছে, তো আমরা এখন যাব। তো যেতে যেতে দেখাচ্ছি এই যে একটা মন্দির, আর এখানে রয়েছে আর একটা মসজিদ পাশাপাশি। তো রাস্তাটা খুবই সুন্দর ছিল, আমার ভীষণ পছন্দ এরকম মানে নির্জন রাস্তা আর কি। তো এরপরে একটা ব্রিজ ছিল, এই ব্রিজটায় আমাদের মানে এখন নামা হয়নি, মানে নদীটার চরের মধ্যে নামা হয়নি, খুব ইচ্ছা আছে, কিন্তু মানে সময় হয়ে ওঠে না। মানে গেলেই ওই খাওয়া দাওয়া করতে করতে দিন শেষ হয়ে যায়। যাই হোক, মানে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, গ্রামের রাস্তা এমনিতে আমার খুব ভালো লাগে। তো চলে আসলাম বাড়িতে এসে দেখি ওইদিকে আবার আমাদের মাওয়াইমা চলে গেছে ছাগল আনতে। তো জুপি গেল আনতে মাওয়াইমাকে, তো এরপরে এরাও চলে আসলো। তো এরপরে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তো এই যে রাঁধুনি আবার ঢুকে পড়েছে রান্না করতে। এই যে আর এক মহান অলস, এই দেখো, এ যখন আগে হামাগুড়ি দিত অল্প একটু করে মানে যেত, আর একটু করে রেস্ট নিত, অল্প একটু করে যেত আর রেস্ট নিত, এখন একটু মানে ছোটাছুটি করে বেশি। তো এই যে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম, আর এই পাশে ডুগডুগি একটু খাওয়ানো হচ্ছিল, কারণ আমরা সবাই খাবো আর ও খাবে না, তা তো হতে পারে না। তো তাই তার জন্য ওকে আগে পেট পুজো করানো হচ্ছে, তারপর আমরা খাবো। তো এই যে আমাদের খাবার এসে হাজির হয়ে গেছে। তো এরপর দেখো, এই যে স্প্রাইটটা যে ঢালছে গ্লাসটা, আমার খুব পছন্দ হয়েছে, মানে একদম মনে হচ্ছে, মানে কি বলবো, আর আপনারা গেস করে নিন আমি কিসের মিন করছি। তো যাই হোক, এখানে ডুগডুগি আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। গাইস এখন খাওয়া দাওয়ার টাইম। তো এই যে এখানে ভাত বাড়া হচ্ছে, এখানে এই যে ভাত বাড়া হচ্ছে, আর এদিকে মাংস মানে সার্ভ করা হচ্ছে, আর হচ্ছে মাছ। তো এখানে জুপি এগুলোতে খুবই এক্সপার্ট, তাই ওকে ওইসবের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এদিকে পাঁপড় দেখে আমার তো মানে লোভ সামলাতে পারছিলাম না। তো যাই হোক, পাঁপড় আমি অনেকগুলো খেয়েছি, 3-4টা। তো এই যে এখন আমরা খেতে বসবো আর কি, কবজি ডুবিয়ে খাবো। তো দেখো একদম পুরো থালা ভর্তি, মানে টেবিল ভর্তি খাবার। তো খাওয়াটা যাক, এনজয় করা যাক খাওয়াটা। তো খাওয়ার পরেই হচ্ছে এই যে ওনাকে বলছিলাম যে তুইও আমার সাথে খা, বাট ও নাকি খাবে না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার এই ভিটামিনের ট্যাবলেটটা আমার দরকার খাওয়া দাওয়ার পর। আর এই যে এগুলা বাচ্চার মাসিদের এগুলা কাজ, সব মাসি একই। ও বাবা নাচতে নাচতে খাওয়া। এই যে শোনা ডুগু, মাম মাম কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ মাম? এরপর আমরা আবার গিয়েছিলাম একটু বেড়াতে ওদের পাশে, আর একটা বিলের দিকে আর কি, মানে এখানে একটা ব্রিজ হবে মনে হয়। তো যাই হোক, এখানে আমরা বেড়াতে এসেছি একটু মানে সময় কাটানোর জন্য, খুব ও ভালো মাই লাগছে গড, এই পাশটা কি সুন্দর পরিবেশটা। হয়। আর এই যে আমার হ্যাঁ মানে যে দিদির ছেলে আছে, ও তুমি খুবই দাঁড়াচ্ছ না, দুষ্টু, ইস খুবই কি মানে দারুণ ব্যাপার। খুবই প্রচুর পরিমাণে দুষ্টু। অনেকেই হয়তো ভাবে ও শান্তশিষ্ট, বাট ও খুবই দুষ্টু গাইস। এরপর আমরা বাড়ি এসেছি, তারপর জিজু আবার হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছে, আর আইসক্রিম তো আমার ভীষণ ফেভারিট। তো আমি এই যে খাচ্ছিলাম আইসক্রিম, আর ডুগডুগি দেখছিল, ওর খুব লোভ লেগেছে। এরপর কারোই খিদে নেই, বাট তবুও ডিনার করতে হবে, কারণ ভাতগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য ভাত ভাজা করা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আপাতত এইটুকুই, টাটা।